হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আলম ভাইয়ের স্ত্রী শর্মিলা যাওয়ার পর আলম ভাই মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছেন। তার প্রমাণ এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আলম ভাই কতটা দুর্বল শর্মিলা আপুর প্রতি। মানে তার সাথে যে সে 8 মাস সংসার করছে, তার সংসার জীবনে যে স্মৃতিগুলো ছিল, সেই স্মৃতি বিজড়িত মানে যে জিনিসগুলো ছিল, সেই জিনিসগুলো সে নাকি তার বাড়ি থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছে, এবং কি বাড়িটা নাকি সে স্যাভলন দিয়ে পরিষ্কার করছে। আমি বুঝলাম না, একজন মানুষ তার সাথে 8 মাস সংসার করলো, সে যত বড় ভুল করুক সে তো ক্ষমার দৃষ্টান্ত দেখাতে পেল। এই ভিডিওতে দেখুন, এখানে শর্মিলা আপুর একটি মাটির ব্যাংকে শখ করে মহিলারা যেভাবে টাকা জমায় সেভাবে সে টাকা জমাইছে। মানে মানুষ তো শখ করে মাটির ব্যাংকে টাকা রাখে। দেখেন, সেই মাটির ব্যাংকটা, শর্মিলা আপুর মাটির ব্যাংকটা, সেই ব্যাংকটা কিন্তু আলম ভাই ভেঙে ফেলেছে, এবং ভেঙে সেখানে যে টাকা ছিল সে টাকাগুলো সে রেখে এই মাটির ব্যাংকের যে অংশগুলো আছে সেই অংশগুলো সে নাকি তার যেখানে বাসার গোবর ফেলানো হয় সেই গোবরে ফেলাবে। দেখুন, সেগুলো সে টুকায় এক জায়গায় রাখতেছে, এবং সেই অংশগুলো সে মাটিতে ফেলাবে। সে এখনও কন্টিনিউটলি তার কথা বলেই যাচ্ছে। ব্যাপারটা হয়তো রোজার শেষের দিকের ঘটনা, কিন্তু এখনও সে তার পেজে এই ধরনের ঘটনা দিয়ে ভিডিও আপলোড করে যাচ্ছে। তবে আমার মনে হয় শর্মিলা আপুকে তার ক্ষমা করা উচিত, এবং তার প্রতি সে এখনও দুর্বল আছে এবং ভালোবাসা আছে, এটাই যে বোঝাতে চাচ্ছে। সে হয়তো তাকে রাগের মাথায় অনেক কিছু বলতেছে, তার মানে যে জিনিসগুলো সে ব্যবহার করছে মানে নাকি সব জিনিসই বলে সে ফেলে দিয়েছে। এই ভিডিওতে আমরা দেখতে পেলাম তার মাটির ব্যাংকটা ভেঙে দিল, কিন্তু টাকাগুলো কিন্তু সে ফেলে দিল না, টাকাগুলো রেখে দিল, এবং তার মাকে বলল যে সে যেন বাড়িটা আরও ভালো করে পরিষ্কার করে এবং ধুয়ে মুছে ফেলে। এবং শর্মিলা আপু যেগুলো জিনিস ব্যবহার করছে সবগুলো জিনিসই নাকি সে সরিয়ে ফেলেছে। এটা কেমন একটা, সে স্বামী হিসেবে তার উচিত যে তার কাছে তাকে যে আনা, কিন্তু সামান্য একটা ভুলের কারণে সে তাকে একবারে মন থেকে ডিলিট করতে পারে নাই, কিন্তু এমনি হয়তো ডিভোর্স দিয়েছে। তো আপনারা দেখুন, এখন শর্মিলা আপুর কিছু আপনাদেরকে আমি দেখাবো, তার কিছু ভিডিও ফুটেজ আমি আপনাদেরকে দেখাবো। দেখুন তার কি ভক্তি স্বামীর প্রতি। কেন বিয়ে করতেছে বলি, হয়তো এটা অনেকে দেখবে, 5 জন হয়তো বা মানুষ, কিন্তু একটু পরে মানুষ দেখবে এটা। তো বিয়ে করার কারণ হয়েছে কি, যখন আমার ওই ডিভোর্স হয়, প্রত্যেকটা ফ্যামিলি ডিভোর্স হওয়ার আগে বলে যে তোমাকে এখন বিয়ে দিব না, বা তোমাকে আমরা পড়াশোনা করাবো, তোমার এখন বিয়ে শাদীর ভিতরে নিব না, এরকম কিছু পরে এরকম প্রত্যেকটা ফ্যামিলি বলে। যখন ডিভোর্স হয়ে যায় তখন ফ্যামিলিরা ওইদিকে থাকে না, ফ্যামিলিরা তখন থাকে মেয়েটা ডিভোর্স হয়েছে, ওরা তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিলে হয়তো মান সম্মান থাকবে, আর না হলে মানুষ একটা খারাপ কথা বলবে, এরকম কিছু। হ্যাঁ, তো এরকম কিছু যখন হওয়ার পরে মেয়েটার মন মানসিকতা কিন্তু চেঞ্জ হয়ে যায়। আমার ক্ষেত্রেও না ওরকম হয়েছে। যখন আমার 14 দিনের সংসারে ডিভোর্স হয়, আমার ডিভোর্স হওয়ার মধ্যে আমার দোষ